হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বলুন, এই গরমের মধ্যে বেশ পটল তো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে। বুঝতেই পারছি অনেক দিন ধরে পটলের একই রকম সব রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না। তো আজ চলে এসেছি পটলের নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন শেয়ার করে নিই কীভাবে তৈরি করব এই পটল বাটা বা পটল ভর্তা। প্রথমে কয়েকটা পটল নিয়ে পটলের খোলাগুলোকে হালকা করে আঁচড়ে নিতে হবে, সব দিকটা সমানভাবেই আঁচড়ে নিতে হবে। তো এখানে প্রায় আমি 10টা মতো পটল নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পটলকে ভালোভাবে খুব সুন্দর করে আঁচড়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আমি ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে পটলগুলোকে চিড়ে কেটে সমান করে রেখে দিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে পটলগুলোকে সব নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে মিক্সিতে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছি। ব্লেন্ড করার পর দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকমই লাগছে। আর এদিকে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, 7 থেকে 8 কোয়া রসুন, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, আর একটু কালো জিরেও নিয়েছিলাম, কিন্তু সেটা ওখানে রাখা ছিল না। যাই হোক, তো এবার গোটা জিরেটাকে শুকনো কড়াইতে আমি নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে নিয়ে নিলাম 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি সেই কালো জিরে আর শুকনো লঙ্কাটা। আপনারা চাইলে এখানে হিং দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, যেটা ওই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, রেখে গুঁড়ো করেছিলাম, ওই জিরে গুঁড়োটাই দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। এইটুকু দেওয়ার পর আমার মনে হলো আর একটু লাগবে, ওই জন্য আমি আবার একটু দিয়ে দিলাম। সেটা আপনারাও আপনাদের আন্দাজ মতোই দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিয়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ওই পটল বাটাটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। সবথেকে এই কাজটা, পটল বাটাটা রান্না করার মধ্যে সবথেকে মনে হয় একটু কষ্টের কাজ আছে এই পটল বাটাটাকে নেড়ে নেড়ে শুকনো করা। এটাই হচ্ছে এই সমস্ত রেসিপিটার মধ্যে সবথেকে, আমার মনে হচ্ছে সবথেকে বেশি কঠিন কাজ, কারণ এটা করতে বেশ সময় লাগে। এই যে দেখুন, আমার আবার এর মধ্যে একটা পটল আস্তে থেকে গেছে, যদিও আমি এটাকে তুলে পরে ফেলে দিয়েছি, কি আর করা যাবে, ওটা হয়নি। আমি প্রথমে খেয়াল করিনি, তো আপনারা যখন করবেন একটু খেয়াল করে নেবেন। এই যে দেখুন পটলটা ঠিক ফুটছে। আমি গ্যাসের আঁচটা এই সময় মিনিমাম করে রেখেছি। মিনিমাম না করে রাখবে না, এটা কড়ার গায়ে একটু লেগে যাওয়ার চান্সেস বেশি থাকে, যদিও লাস্টের দিকে লেগেই যায়, কিছু করার থাকে না। তো এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি যেটা দেখানো হয়নি, সেটা হলো বাদাম। শুকনো কড়াই আমি কিছু বাদাম বেটে নাও মানে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে সেটাকে ভেজে নিয়ে সেটাকে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এটা ততক্ষণ এখানে আস্তে আস্তে হচ্ছিল, ওটা পাশে আমি করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে এলে দিয়ে দিচ্ছি ওই বাদাম গুঁড়ো করাটা যেটা আছে ওটা। এটা দিলে টেস্টটা একটু ভালোই হয়। আমার শাশুড়ি মা বললেন যে এটা দিয়ে দেখো ভালো লাগে, কথা শুনে আমি দিয়েও দিলাম, যদিও পরে ভালোই লেগেছিল, সবাই খেয়ে তো সেটাই বলেছিল। তো দেওয়ার পর আরও নাড়তে হবে, নেড়ে নেড়ে বেশ জলটা একদম পুরো শুকিয়ে গেলে ঠিক এরকম যখন দেখতে লাগছে তখন প্রায় হয়েই গেছে। সো এইবার যখন হয়ে গেছে, এবার এতে দিয়ে দিতে হবে একটু চিনি, আর একটু টেস্ট করে দেখে নেবেন যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা বা ঝালটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি কম বেশি হয়, প্রয়োজন হয় কম হয়তো দিয়ে নেবেন। আর আমি এখানে একটু দিয়ে নিয়েছি ওই শুকনো জিরে গুঁড়োটা। দেওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন দেখতে ঠিক এরকম লাগছে। বলুন তো কেমন লাগছে দেখতে? এটাই ছিল আজকে আমার পটলের নতুন রেসিপি, পটল বাটা বা পটল ভর্তা। আমাদের বাড়িতে সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে খেতে। তো এবার আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব, আপনারাও খান, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছিল এটা খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।